হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার হাতে একটি সেট আছে যেটা হচ্ছে Redmi Note 8 Pro। এটা আসলে একটা লেখা আসতেছে, সেটা দেখলে বুঝতে পারবেন। দিস নিউ ভার্সন ইজ নট ইনস্টল অন দিস ডিভাইস। ঠিক আছে, মানে এখানে যে ফার্মওয়্যারটা আছে এটা এই মোবাইলের জন্য ইনস্টল হওয়া পসিবল না। আসলে এটা অনেক সময় হয় কি, ভুলভাল ফাইল বুটলোডার আনলক ছাড়াই আমরা ভুলভাল ফাইল দিয়ে বিভিন্ন সময় ফ্লাশ করে ফেলি, যার কারণে এই সমস্যাটা হয়। এখন আমি আগে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করতে পারেন। তো আমি এটা কাজ করবো আনলক টুল দিয়ে। প্রথমে এটাকে করতে হবে, আমি এটার সমস্ত ডিটেলস আপনাকে দেখাচ্ছি। এটার ফার্মওয়্যার ভার্সন কি, এটার প্রোডাক্ট নেম কি, এটার মডেল কি, সেটা আমি চেক করবো ফাস্ট বুট মোডে। তো আনলক টুলের ফাস্ট বুট অপশনটা খুবই ভালো। আপনি অপো, ভিভো, রিয়েলমি, এমআই অনেক সেটগুলোর ইনফরমেশন বের করতে পারেন এই ফাস্ট বুট ইনফরমেশনে। তো মোবাইলটাকে ফাস্ট বুটে কানেক্ট করার পরে আমাদের জাস্ট ক্লিক করতে হবে ফাস্ট বুট ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন বিগোনিয়ার প্রোডাক্টের নেম এবং বুটলোডার কিন্তু লক আছে। হয়তো কোনো এক পাবলিক এটা বুটলোডার আনলক করার সাথে চায়না থেকে গ্লোবালে নেওয়ার চেষ্টা করছিল, যার কারণে সমস্যাটা হচ্ছে। তাই প্রথমে আমি কি করবো, এটার জন্য একটা ফার্মওয়্যার ডাউনলোড করে ফেলবো। এই ফাঁকে আমি এটা বুটলোডার আনলক করে ফেলবো। তো আমরা ফার্মওয়্যার ডাউনলোড করবো এমআই ফার্ম থেকে। এখানে গিয়ে আপনারা অনেকেই একটা ভুল করে থাকেন, মোবাইলের থেকে সার্চ দেন Redmi Note 8 Pro। আসলে এখান থেকে আমরা যদি প্রোডাক্ট নেমটা জানতে পারি যে প্রোডাক্ট নেমটা কি, ফার্মওয়্যার ভার্সনটা কোন প্রোডাক্ট নেমের উপর নির্ভর করছে, জাস্ট ওটাকে আমরা এখানে লিখবো। যেমন লাগে বেগুনিয়া, আসলে এমআই এর অনেক সেট আছে যেটার প্রোডাক্ট নেম পড়তে গেলে তো একটু বিভ্রান্ত হয়ে যাবে না, আসলে কি নাম দিয়ে ওরা প্রোডাক্ট নেম তৈরি করছে। তো এখানে আমরা যদি জাস্ট লিখি বেগুনিয়া, এখানে দেখতে পাচ্ছেন বেগুনিয়া আছে, তাই আমি এখানে বেগুনিয়া লিখে দিব। একটু সার্ভার একটু সমস্যা, এখানে বেগুনিয়া লেখার পরপরই কিন্তু এখানে চলে আসছে Redmi Note 8 Pro। তো আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে এটা ফার্মওয়্যার সাইটে। বাস এখান থেকে মোবাইলের পিকচারটাও দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক ভার্সন আছে, চায়না গ্লোবাল, ইন্ডিয়ান গ্লোবাল, রাশিয়ান, বিভিন্ন আপনার ভার্সন আছে। আপনি জাস্ট আমরা গ্লোবাল ফাইলটাকে ডাউনলোড করব। আমি অলরেডি ফাইল ডাউনলোড দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সময়ের খুবই দরকার, কারণ বাংলাদেশে খুবই কারেন্ট কম থাকে, কারেন্টের যে একটা অবস্থা, তাই আমরা খুব দ্রুত কাজটা করার জন্য চেষ্টা করতেছি। তো এই ফাঁকে ফার্মওয়্যার ডাউনলোড হওয়ার ফাঁকে আমরা যেটা করব, এখানে আমরা মডেল সিলেক্ট করব Redmi Note 8, অথবা আপনি বেগুনিয়া লিখতে পারেন। আমি জাস্ট লিখব BEG, বাস চলে আসছে বেগুনিয়া। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এটা ব্রোম মোডে কাজ করতে হবে। যেহেতু আমরা মিডিয়াটেক সেট, আমরা ব্রোম মোডে এটা সাপোর্ট এখান থেকে পাচ্ছি, এটা আমরা ব্রোম মোডে আমরা এটা কাজ করব। তো আমাদের সিলেক্ট করতে হবে ব্রোম প্লাস ইরিয়াল। ব্রোম এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে লেখা আছে ব্রোম আনলক বুটলোডার। এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এবং মোবাইলটাকে বন্ধ করে প্লাস এবং মাইনাস, মানে ভলিউম প্লাস এবং মাইনাস চেপে ধরে জাস্ট কানেক্ট করবেন আপনার মোবাইলের USB। তো USB কানেক্ট হওয়ার সাথে সাথে দেখবেন টানা করে চলে আসবে, সবকিছু ডিটেলস চলে আসবে। চলে আসার পর ও করবে কি, আপনার বুটলোডারটা আনলক করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আনলক বুটলোডার, ওকে, ঠিক আছে। তারপর আমাদের যেটা করতে হবে, আপনারা চাইলে মোবাইলটাকে হ্যান্ড রিসেট মারতে পারেন। হ্যান্ড রিসেট মারার পরে মোবাইলটা অন হয়ে যাবে। আপনার ফ্লাশ করাও নাও লাগতে পারে, যদি আপনাদের হ্যাং লোগো থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ফ্লাশ করব। তো আমরা ফার্মওয়্যারটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড হওয়ার পর এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর একটু সময় নেবে, অতক্ষণে আপনি বাকি অন্যান্য কাজগুলো ছাড়তে পারেন, দোকানে অন্যান্য যদি কাজ থাকে। তো যারা টোটালি এই বিষয়গুলো খুবই কম জানেন, আসলে এখানে আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি সামনে আরো বলতেছি। ভিডিওর প্রত্যেকটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছু বুঝবেন না, আপনার সাদের মোবাইলটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ভয়েস ওভার করতেছি, যার জন্য আমার কথার মধ্যে একটু সমস্যা হতে পারে, বুঝতে সমস্যা হতে পারে। যদি আপনারা পুরোপুরি না বুঝেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আসলে একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক কষ্ট হয়, এডিট করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়, করার পর ডাউনলোড করতে হয়, এডিট করতে হয়। এই জন্য যদি আপনারা একটু লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্ট করেন তাহলে আমাদের আরও আশা জাগে যে না, আমাদের ভিউয়ারদের জন্য আমি আরও খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব, যেটা আপনাদের কাজে আসবে। তো যারা আনপ্রফেশনাল এবং নতুন কাজ করতেছেন তাদেরকে আমি আবারও বলে দিই, আসলে এই সমস্ত কাজের ক্ষেত্রে সবসময় সাবধানতা এবং প্রপারলি ফাইল চেক করে আমাদের কাজ করতে হয়, নাহলে আমাদের মোবাইলটা ডেড হতে পারে। তো এখান থেকে আমরা যে ফাইলে ডাউনলোড করেছি সেই ফাইলের ফোল্ডারে চলে যাব। এখানে গেলে দেখতে পারবেন ইমেজ ফাইলের ভিতরে একটা স্ক্যাটার ফাইল আছে,
স্ক্যাটার ফাইলটি সিলেক্ট করে দিবেন, ব্যাস ওপেন। এখানে সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। এরপরে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট মোবাইলটা আপনার অফ করবেন যদি চালু থাকে। চালু থাকার পর এখানে যে সমস্ত সেটিং দেখতে পাচ্ছেন সেটিংটা ঠিক সেম ভাবে রাখবেন। আসলে এই সেটিং সম্বন্ধে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি সেটিং নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আমরা জেনারেলে চলে যাবো। এখানে গেলে জাস্ট ফ্ল্যাশের একটি বাটন দেখতে পাবেন। ফ্ল্যাশের একটি বাটনে সুন্দর করে একটা হিট করে দিবেন, বেশি না, ছোট্ট একটা হিট। তো হিট হয়ে যাওয়ার পর এখানে ফ্ল্যাশ স্টার্ট হয়ে যাবে এবং ওয়েটিং ফর ডিভাইসের জন্য যখন আপনাকে বলবে আনলক টুল যে প্লিজ আমাকে আপনার মোবাইলের সাথে কানেক্ট করান, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মোবাইলটিকে সুন্দরভাবে বন্ধ করবেন, প্লাস এবং ভলিউম মাইনাস চেপে আপনার ইউএসবিটা কানেক্ট করে দেবেন। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে এখানে পোর্ট শো করতেছি, দেখি যে এখানে পোর্ট পাই কিনা। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, পোর্ট শো করার মতন একটা সিস্টেম চলা হয়ে গেছে। এটা চালু না থাকলে আমাদের ভালোই লাগে না। অবশ্য আনলক টুল দেখতে পারবেন। তো কানেক্ট হওয়ার সাথে সাথে এটা ফ্ল্যাশ নাও স্টার্ট হয়ে যাবে। তো তখন আমি ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিচ্ছি। ফ্ল্যাশ হওয়ার পর আমি টোটালি রেজাল্টটা আপনাদের সামনে দেখাবো যে কীভাবে আমি এটাকে ফ্ল্যাশ করছি এবং কিভাবে এটা ডাউনলোড হয়েছে। তো বন্ধুরা, এরকম আরো সুন্দর ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। আমাদের একটা পুরো একটা ফ্যামিলি, আমরা বড় একটা ফ্যামিলি একসাথে থাকবো। এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। কমেন্ট যদি আপনারা করেন তাহলে আমার ভিডিওটা একটু দৌড়াবে এবং অন্যান্য ভাই ব্রাদার কাছে চলে যাবে যারা এই কাজের সাথে জড়িত এবং যারা এই কাজ শিখতে চায়, যা বুঝতে চায়। আমি অ্যাকচুয়ালি কাজ শেখাই না, আর মোটামুটি আমি যা জানি তা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আমার ভিডিওর মাধ্যমে কারো একটু উপকার হয়, একটু দোয়া, একটু ভালোবাসা, একটু মহব্বত আপনারা কি করবেন কমেন্টে জানাবেন কিন্তু, ঠিক আছে? আমার ভয়েসটা আপনাদের যদি শুনতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমার ফেসবুকে নক করবেন, আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি কোন সাইট থেকে ফার্মার ডাউনলোড করবেন, ঠিক সেভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। তবে লাস্টে কিছু ইনফরমেশন আছে যেটা আপনাদের দেখা খুবই জরুরি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। অতদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।